সংক্রান্তিতে রিলিজ হওয়া না স্বামী রাঙ্গা ছিল লাস্ট তেলেগু সিনেমা। এটা আজকে রিলিজ করেছে এবং নো ডাউট এটা একটা মাস ভিলেজ রুরাল এন্টারটেনমেন্ট সিনেমা। নাগার্জুনা আছে, আলারি নরেশ আছে। এটা পুরোপুরি বলতে পারেন একদম মাসদের জন্য, ফুল মাসের জন্য, ফুল এন্টারটেনমেন্ট, ফুল অ্যাকশন প্যাকেজ আছে, অ্যাকশন আছে, কমেডি আছে, ড্রামা আছে, ইমোশন আছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদম সংক্রান্তির প্যাকেজ এই সিনেমাটা পুরোপুরি। হ্যাঁ, এটা ঠিক কথা, কিছুটা একটু ননসেন্স ব্যাপার আছে, ইললজিক্যাল আছে, যদিও কমার্শিয়াল সিনেমাতে এই জাতীয় জিনিসগুলো থাকে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু এখন সংক্রান্তির সিজন, তো ফ্যামিলি নিয়ে দেখবার সিজন, তো এই সিনেমাটা ফ্যামিলিদের জন্য এক কথায় বলতে পারেন উপযুক্ত। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথমে আমি না স্বামী রাঙ্গার একটু গল্পটা আপনাদের শর্টে বলি। নাগার্জুনা হচ্ছে একজন অনাথ, সে একটা গ্রামে থাকে এবং সে আলারি নরেশকে ভাই বলে। তো সে একদিন গ্রামের যে পঞ্চায়েতের যে হেড, যে রোলটা করেছে নাসির, তাকে বাঁচায় এবং তার ডানাত হয়ে ওঠে। এবং তার যে ছেলে আছে, মানে নাসিরের যে ছেলে আছে, সে এই কারণে তাকে দেখতে পারে না, মানে নাগার্জুনাকে সহ্য করতে পারে না, ঈর্ষা করে এবং তাকে মারতে যায় সবসময়। এর পাশাপাশি যে নাগার্জুনা যে ছোটবেলার যে প্রেম, তার সেটা ভেঙে যায় এবং তারা আলাদা থাকে, মানে তার সঙ্গে দূরে থাকে, কিন্তু দুইজনই সিঙ্গেল, কেউ বিয়ে করেনি। তো আলটিমেটলি কি হয়, কিভাবে নাগার্জুনা এই লোক যে মানে এই যে ছেলেটার সঙ্গে লড়াই করে, তাদের যে বলতে পারেন দ্বন্দ্ব, সেটাকে মেটায় এবং কিভাবে তার প্রেমকে ফিরে পায়, যাবতীয় কিছু এই সিনেমাতে দেখানো হয়েছে। যেটা আমি শুরুতেই বললাম, এটা একটা মাস এন্টারটেনমেন্ট কমার্শিয়াল সিনেমা। গল্পটা সেরকম কিছু বিশেষ নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এখন সংক্রান্তির সিজন, ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখতে, তো এইটা কিন্তু রুরাল এরিয়াতে খুব খুব ভালো চলবে, নো ডাউট। বিশেষত অন্ধ্রাতে কিন্তু খুব ভালো চলবে। এটা ওয়ান ম্যান শো, পুরোপুরি নাগার্জুনের উপর পুরো সিনেমাটা। প্রত্যেকটা সিনে আপনার নাগার্জুনাকে দেখতে পাবেন। আলারি নরেশ বেশ ইমোশনাল সিনগুলোতে ভালো, সে কিন্তু ভালোই সাপোর্ট দিয়েছে নাগার্জুনাকে। হিরোইনের সেরকম একটা বিশেষ রোল নিয়ে, একটা গ্ল্যামারাস রোল, তো যে যা যেটুকুনি রোল আছে সেটুকুনি করেছে। নাসিরের রোলটা আর একটু ভালো হতে পারতো বলে আমার বিশ্বাস কথা। এবং এই সিনেমার যদি মূল যে বিষয়গুলো ভালো, সেগুলো হচ্ছে অ্যাকশনটা ভালো এবং গানগুলো ভালো, যেটা একটা মাস এন্টারটেইনমেন্ট সিনেমাতে প্রয়োজন, সেই জিনিসটা এখানে আছে। কিন্তু এই সিনেমার কিন্তু প্রচুর উইক পয়েন্ট আছে, যেরকম হচ্ছে এতে সেরকম একটা টুইস্ট অ্যান্ড টার্ন নেই, উইক ন্যারেশন। বিশেষত ফার্স্ট হাফে কিন্তু কমেডি সিনগুলো আরো ভালো হতে পারতো। সেকেন্ড হাফে শুরুতেই ধীরে ধীরে কিন্তু সিনেমাটা খেই হারিয়ে ফেলে এবং ন্যারেশনটা খারাপ হতে যায়। আবার শেষের দিকে কিছু সিরিয়াসনেসটা আসে এবং ক্লাইম্যাক্সটা বেশ জমজমাট। এমনিতে ইন্টারভেলের ঠিক আগের পোর্শন, মানে ইন্টারভেল ব্লকটা কিন্তু বেশ ভালো, সেখান থেকে কিন্তু সিনেমাটা পিক করে। কিছু কিছু জায়গাতে এটা ল্যাক আছে, কিছু কিছু জায়গাতে ড্র্যাগ আছে, আবার কিছু কিছু জায়গাতে উঠে গেছে। সেটা হচ্ছে যেমন ইন্টারভেলের সময়টা ঠিকঠাক মানে একটা পিক করেছে, আবার ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটা পিক করেছে, এই একটা ব্যাপার আছে। এবং এর ভিলেনটা কিন্তু, ভিলেন যারা আছে আর কি, ভিলেনের অনেকগুলো ভিলেন আছে, তো সেইগুলো কিন্তু উইক, অতটা কিন্তু ঠিক জমাটি ভাব নয়। এই সিনেমার বহু জিনিস কিন্তু আপনি আগের থেকে প্রেডিক্ট করে ফেলতে পারেন। অ্যাকচুয়ালি এটা সিম্পল একটা ন্যারেশন, বিশেষ একটা জটিলতা বিশেষ কিছু নেই। সেই জন্য এই সিনেমাটা মানে অতটা এনগেজিং কিন্তু মনে হবে না। কিন্তু যেটা বললাম যে মাস অডিয়েন্সের জন্য যাবতীয় উপাদান কিন্তু এই সিনেমাতে ভরপুর রয়েছে। এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট, যে মাস এন্টারটেনমেন্টের জন্য সমস্ত কিছু। আসলে এটা আমার বিশ্বাস যে ডাইরেক্টর আরেকটু যদি সময় দিয়ে প্রতিটা ক্যারেক্টারকে একটুখানি সময় দিত, মানে তৈরি করার ক্ষেত্রে, ক্যারেক্টারটা বিল্ড আপ দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু একটু ভালো হতো। আসলে আমার মনে হয় যে সংক্রান্তিতে রিলিজ করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে কিছু একটা করা হয়েছে, সেইটা একটা ধরা পড়ে গেছে। যদিও আমার যেটা আমি বললাম যে রুরাল এরিয়াতে কিন্তু এই সিনেমা নো ডাউট খুব ভালো চলবে, এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা না স্বামী রাঙ্গা সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।